শাকচুন্নি ও টুনির গল্প। একটা ছোট্ট গ্রামে থাকত টুনি নামের এক মিষ্টি মেয়ে। বয়স তার মাত্র 10 বছর। টুনি ছিল দুষ্টুমিবাজ। সারা দিন মাঠে খেলত, গাছে উঠত, নদীতে সাঁতার কাটত। কিন্তু টুনি ছিল ভীষণ কৌতূহলী। যে কোনো রহস্য জানার জন্য সে সব সময় প্রস্তুত। গ্রামের পাশে একটা পুরনো আম বাগান ছিল। বাগানটা নিয়ে নানা গুজব শোনা যেত। গ্রামের লোকেরা বলতো ওখানে রাতে শাকচুন্নি ঘুরে বেড়ায়। কেউ কেউ নাকি দেখেছেও লম্বা খোপা, সাদা শাড়ি আর রক্ত লাল চোখ নিয়ে ডালে বসে থাকতে। টুনির মা তাকে বারবার সাবধান করত, মেয়ে ওই বাগানে যাস না, ওখানে শাকচুন্নি থাকে। কিন্তু টুনি ছিল জেদি। সে মনে মনে ভাবল, শাকচুন্নি আসলেই আছে নাকি সবাই শুধু ভয় দেখাচ্ছে। এক পূর্ণিমার রাতে টুনি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল, হাতে একটা ছোট্ট লণ্ঠন আর গলায় বাঁশি ঝোলানো। বাগানের কাছে পৌঁছতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ শোঁ শোঁ করে বাতাস বইতে শুরু করলো। আম গাছের পাতাগুলো কাঁপতে লাগলো। টুনি গাছের নিচে দাঁড়িয়ে ডাক দিল, শাকচুন্নি যদি থাকিস বের হয়ে আয়। হঠাৎ এক ভয়ানক হাসি শোনা গেল। কে আমার নাম ধরে ডাকছে? গাছের ডাল থেকে নেমে এলো শাকচুন্নি। লম্বা কালো চুল মাটিতে লেপ্টে গেছে, সাদা শাড়ি বাতাসে উড়ছে, আর তার চোখ জ্বলছে লাল আগুনের মতো। টুনি ভয়ে জমে গেল, কিন্তু কৌতূহল তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করল। শাকচুন্নি টুনিকে দেখে অবাক হলো। তুই ভয় পাচ্ছিস না? টুনি কাঁপতে কাঁপতে বলল, না, আমি শুধু জানতে এসেছি তুমি সত্যিই আছো কিনা। শাকচুন্নি হেসে বলল, আমি আছি, তবে আমি সবার ক্ষতি করি না। শুধু যারা মিথ্যে বলে, লোভ করে আর দুর্বলকে কষ্ট দেয় তাদের শাস্তি দেই। টুনি সাহস করে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি আমার বন্ধু হতে পারো? শাকচুন্নি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, মানুষ আমার বন্ধু হয় না, তবে তুই আলাদা, তুই নির্ভীক, আমি তোর বন্ধু হব। কয়েকদিন পর থেকে টুনি আর শাকচুন্নি নিয়মিত দেখা করতে লাগলো। শাকচুন্নি তাকে বনের গোপন কথা শোনাতো, কোন গাছে আত্মা থাকে, কোন নদীর জলে প্রেত ঘোরে। টুনি মুগ্ধ হয়ে শুনত। কিন্তু একদিন টুনি দেখল গ্রামের মোড়ল গোপনে গরিব কৃষকের জমি দখল করছে। টুনি এটা শাকচুন্নিকে জানালো। শাকচুন্নি বলল, তুই কি চাস আমি তাকে শাস্তি দিই? টুনি কিছুক্ষণ ভেবে বলল, শাস্তি হোক, তবে ও যেন মরে না, শুধু সত্যটা সবাই জানুক। সেদিন রাতে শাকচুন্নি মোড়লকে এমনভাবে ভয় দেখালো যে সে কান্নাকাটি করে গ্রামবাসীর কাছে সব অন্যায় স্বীকার করে ফেলল। সময়ের সাথে টুনি বড় হতে লাগল। কিন্তু একদিন শাকচুন্নি টুনিকে বলল, মেয়ে, আমি তো এই দুনিয়ার নই, আমি অভিশপ্ত আত্মা। তোর সাথে বন্ধুত্ব ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু এখন আমার মুক্তি দরকার। টুনি কেঁদে ফেলল, তুমি আমাকে ছেড়ে যাবে? শাকচুন্নি টুনির মাথায় হাত রেখে বলল, যেদিন তুই সাহস নিয়ে দাঁড়াস সেদিন আমি তোর ভেতরে আছি, ভয় পাস না। এই কথা বলেই শাকচুন্নি পূর্ণিমার আলোয় মিলিয়ে গেল। সমাপ্তি। টুনি বড় হয়ে এক সাহসী নারী হল। সে গ্রামের অন্যায়ের বিরুদ্ধে লড়ত। সবাই তাকে ভয় না পেয়ে ভালোবাসত। লোকেরা বলতো টুনির ভেতরে নিশ্চয়ই কোনো দেবশক্তি আছে। কিন্তু টুনি জানত তার সাহসের পেছনে আছে তার সেই অদ্ভুত বন্ধু শাকচুন্নি।